যখন ফিরাউন সমুদ্রের মধ্যে ডুবতে শুরু করল তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম কেন তার মুখে কাদামাটি ঠেলে দিয়েছিলেন চলুন জেনে নেই। রাতের অন্ধকারে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে চুপি চুপি নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফিরাউন খবর পেয়ে যায়। সে তার বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে বনি ইসরায়েলকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের পিছু নেয়। সকাল হতেই ফিরাউন তার বাহিনী নিয়ে তাদের সামনে এসে উপস্থিত হয়। তখন পরিস্থিতি ছিল খুব ভয়াবহ, সামনে গভীর সমুদ্র আর পিছনে মৃত্যুর ভয়। বনি ইসরায়েল আতঙ্কে চিৎকার করে উঠল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের ঈমান ছিল অটুট, ভয় তাকে একটুও দুর্বল করতে পারেনি। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইহিসসালাম তার লাঠি সমুদ্রের উপর আঘাত করলেন। সাথে সাথেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, পানি দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখানে তৈরি হলো একেবারে শুকনো পথ। হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল সেই পথ দিয়ে এগিয়ে গেলেন। ফিরাউন ও তার সৈন্যরা অহংকার ও শত্রুতার বশে তাদের পিছু নিল। যখন হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলের শেষ ব্যক্তি নিরাপদে অপর তীরে পৌঁছে গেল,